জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলে না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ধন সম্পদের মাঙাই পইরা গো, ডাকলি না মাওলা রে। কি জানে কি উপায় হবে গো, ওই অন্ধকার কবরে রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ডাকলি না মাওলা রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো। কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, তোমার সবই করে বড় রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ঠিক কিনা বাবা? ও বাবা, এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। আমরা এমন এক নবীর উম্মত হইয়া এই দুনিয়ার জমিনে আসলাম রে বাবা। আমরা বড়ই ভাগ্যবান, যেই নবীর উম্মত হওয়ার জন্য কত শত নবী কান্নাকাটি করছে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল কইরা আল্লাহ তাআলা ঈসা নবীরে আমার নবীর উম্মত হিসাবে কবুল করছেন। কিন্তু আমরা এমন ভাগ্যবান, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। এই কারণে আমরা খুশি না বেজার? যদি খুশি হইয়া থাকি রে বাবা, একটু জোরে সুরে মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আপনার নবী কেমন নবী একটু মনোযোগ দিয়া শুনবেন রে। ও কোনা গ্রামের বাবারা, একদিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন যাইতেছেন, হঠাৎ করে একটা বৃদ্ধ লোকের কান্নাকাটির আওয়াজ শুনে সে একটু আগায়া গেলেন। দেখতে পেলেন একদম বৃদ্ধ লোক, একদম বৃদ্ধ। ওই বৃদ্ধ লোক হাওমা করে কান্না করতেছেন। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ও আমার উম্মত, ও বৃদ্ধ বাবা, তুমি কেন কান্না করতেছো? তখন ওই বৃদ্ধ লোক ডাক দিয়া কই, ও নবী, ও নবী গো, ও আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমি কেন কান্নাকাটি করতেছি আপনি জানেননি? আজকে আমার সন্তান এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরের যাত্রী হইয়া গেছে গো নবী। যার বেদনায়, যার কষ্টে আমি এরকম ভাবে হাওমাও করে কান্নাকাটি করতেছি গো নবী। তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, উম্মত, উম্মত রে, তোমার সন্তানের বয়স কত? তখন ওই বৃদ্ধ লোক ডাক দিয়া কই, ও নবী গো, আমার সন্তানের বয়স তো 350। আল্লাহু আকবার গণ। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ও উম্মত, উম্মত রে, তোমার সন্তানের বয়স 350। এই 350 বছর হায়াতে জিন্দেগি পাইছে, দুনিয়ার জমিনে চলাফেরা করছে, তারপরেও তুমি কান্নাকাটি করতেছো রে উম্মত। এমন একজন নবী আসবে রে, এমন একজন পয়গাম্বর আসবে রে, যে নবী
নবীর উম্মত মাত্র 70 থেকে 80 বছর হায়াত পাইব, যেই নবীর উম্মত সর্বোচ্চ 100 থেকে 150 বছর হায়াত পাইব, ওই নবীর উম্মত যখন মারা যাবে তাদের বাবা মা কিভাবে সহ্য করবে রে উম্মত? তুমি আর কান্নাকাটি কইরো না, তুমি একটু শান্ত হও। যে আল্লাহ তোমার সন্তান দিয়েছেন, ওই আল্লাহ তোমার সন্তান নিয়ে গিয়েছেন, তুমি আর কান্নাকাটি কইরো না। এই কথা বলার পরে ওই বৃদ্ধ লোক উম্মত ডাক দিয়া কই, ও নবী গো, ও নবী, আমি তো আমার সন্তানের চিন্তা বাদ দিয়ে আমি আপনার ওই যে একজন নবীর কথা বলছেন ওই নবীর উম্মতের চিন্তা মাথার মধ্যে ঢুকাইয়া দিছি গো নবী। ও নবী, আমরা তো 300 বছর 400 বছর 500 বছর পাই, ওই নবীর উম্মত যদি 70 থেকে 80 বছর পাই, আমরা তো 400 বছর পাইয়া বেশি সময় পাইয়া বেশি বেশি করে আল্লাহরে ডাকতে পারি। ওই নবীর উম্মত যদি 70 থেকে 80 বছর পায়, কখন তারা সংসার করবে, কখন তারা আল্লাহরে ডাকবে, কখন তারা জান্নাতের সামানা তৈরি করবে গো নবী? তখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, ও উম্মত, যদিও তারা 70 থেকে 80 বছর পাইবো, তাদের এই জীবনের মধ্যে এমন এমন রাত পাইব রে উম্মত, এমন এমন দিন পাইব রে, যেই রাতে 2 রাকাত নফল নামাজ আদায় করলে তোমরা যে 400 বছর 500 বছর হায়াত পাইয়া আল্লাহরে ডাকছো, মাওলারে ডাকছো, ওই নবীর উম্মত যদি ওই রাতগুলোর মধ্যে মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে রে, ওই নবীর উম্মত তোমাদের চাইতে বেশি বেশি দামি হইয়া যাইবে। বলেন না সুবহানাল্লাহ? তে আমরা ওই নবীর উম্মত হইয়া খুশি না বেজার? যে আল্লাহ এত মায়া করে, এত দয়া কইরা ওই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আসুন আমরা সবাই ওই আল্লাহর কিছুক্ষণ ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ আল্লাহর নামটি মাওলার নামটি না জপিলে দিল গো জিন্দা হবে না। আল্লাহ হো আল্লাহ রে মন আল্লাহ কর জপনা। আল্লাহ 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 ববে আর নাই রে দোন ববে আর নাই রে দোন মুশকিল কুশার নাম লৌরে করিয়া যতবন ববে আর নাই রে দোন 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 মুশকিল কুশার নাম লৌরে করিয়া যতবন ববে আর নাই রে দোন ববে আর নাই রে দোন। আল্লাহ 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 নবীর মুশকিল কুশা দিনেতে এক যৌবন। আল্লাহ নবীর মুশকিল কুশা দিনেতে এক যৌবন। সেই নামের দুহাই দিলে দূরে যাই সমবন ববে আর নাই রে দোন। আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দোন চিল্লাই না রে মৌবন। মুশকিল কুশা কেমন দোন চিল্লাই না রে মৌবন। যেচি না সে পাইয়া সে অমূল্য রত
দবন ববেয়াগার নাই রে দবন ববেয়াগার নাই রে দবন আল্লাহ 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 আল্লাহর নবী দয়ার নবী গো আপনি আমার দিন দরিয়ার দবন আল্লাহ আল্লাহ আপনি আমার জীবন সাথী বন্ধ কার কবরের বাটি আপনি আমার জীবন সাথী বন্ধ কার কবরের বাটি আপনি নবী আমার দিন দরিয়ার দওয়ান আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জওয়ান আল্লাহ 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 দেখে আপনার মুজিজা বাগো বতিমা হাদিজা দেখে আপনার মুজিজা বাগো বতিমা হাদিজা সফিয়া দিল জীবন আর যৌবন আল্লাহ আল্লাহ মাল দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল মাল দৌলত যাহা ছিল চরণে সব সফিয়া দিল পাইতে নবী আপনার দরশন আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী বন্ধ কার কবরের বাটি আপনি আমার জীবন সাথী বন্ধ কার কবরের বাটি আপনি নবী আমার দিন দরিয়ার দওয়ান আল্লাহ 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 দেখি ইয়া হযরতে বেলাল প্রেমে তে হইয়া মাতাল দেখি ইয়া হযরতে বেলাল প্রেমে তে হইয়া মাতাল জীবন যৌবন করিল কুরবান আল্লাহ আল্লাহ দেখে তাহার প্রেম মুক্তি বিল্লাল কে দিলেন মুক্তি দেখে তাহার প্রেম মুক্তি বিল্লাল কে দিলেন মুক্তি শৈলেন কত উমাইয়ার জালাতওয়ান আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ বাবারে আমার বক্তা যখন স্টেজের মধ্যে বসে শ্রোতার আওয়াজ না পাইলে এই বক্তার পরিপূর্ণ জ্ঞান আসে না ঠিক কিনা একটু আওয়াজ দিবেন আমার পরবর্তী আমি চলে যাব কিছু